নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে। মূলত রাশিটি হলো কন্যা। কন্যা রাশির জাতক জাতিকাদের 2026 দেড় মাস প্রায় অতিক্রান্ত, দেড় মাস হলো। এখন আমাদের যেটা জানার, আমাদের যেটা বোঝার, ভালো সময় কবে আসবে, কবে গিয়ে কন্যা একটু বেশি ভালো থাকতে পারবেন। তার মানে কি আমি এটা মিন করছি যে কন্যা এখন ভালো নেই? না, এটা আমি একদমই মিন করতে চাইছি না। আমি পার্সোনালি মনে করি যে 2026 খুব গুরুত্বপূর্ণ একটা বছর। আর আপনাদের জন্য বেশ কিছু গ্রহের যে ট্রানজিট, সেটা আপনাকে অতিরিক্ত ভালো ফলাফল দেবে। আমি এই শব্দটা উল্লেখ করলাম, অতিরিক্ত ভালো। তার একটা কারণ আছে। কারণ এই বছরটাই আপনি দেখবেন এমন এমন কিছু ঘটনা, এমন এমন কিছু আনএক্সপেক্টেড প্রাপ্তি আপনার জীবনচক্রে হবে। আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করেও যে প্রাপ্তিগুলো আপনার হয়নি, দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেও যে জায়গাগুলোকে আপনি অ্যাচিভ করতে পারেননি, আপনি ঈশ্বরের অসীম কৃপায় 2026-এ অ্যাচিভ করতে পারবেন। কিন্তু কবে? কবে পাবেন? জানুয়ারিতে হবে? হলো না তো, জানুয়ারি বেরিয়ে গেল। ফেব্রুয়ারিতে হবে? দেখুন, একটা কথা বুঝতে হবে, দশমে বৃহস্পতি। বৃহস্পতি ভালো পজিশনেই কিন্তু আছে। কিন্তু দশমে বৃহস্পতি থাকলেও বৃহস্পতি বক্রগতিতে আছে। জুপিটার ইজ ইন রেট্রোগ্রেডেশন। যে কারণে বৃহস্পতি পূর্ণাঙ্গ ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রোভাইড করতে পারছেন না। জুপিটার ভালো ফলাফল আপনাদের প্রোভাইড করবে। কবে করবে? জুপিটার ভালো ফলাফল 11ই মার্চ থেকে করবে। কারণ বৃহস্পতি 11ই মার্চের পর রেট্রোগ্রেডেশন থেকে মার্গী গতিতে আসছে। কারণ বৃহস্পতি আলটিমেটলি আপনাদের একটা সুস্থ স্বাভাবিক ফলাফল দিতে সক্ষম। শনি সমসপ্তমে যে প্রচণ্ড নেগেটিভ ফল দিচ্ছে আমি কিন্তু বলছি না, কিন্তু খুব স্লো চলতে হচ্ছে। ব্যবসার ক্ষেত্রে ম্যারেজ লাইফটাকে শর্ট আউট করার কথা ভাবছেন, কিন্তু হিসেব করে দেখুন খুব স্লো চলতে হচ্ছে আপনাকে। ম্যারেজ লাইফটাকে শর্ট আউট করার কথা ভাবছেন, ম্যারেজ লাইফটাকে সুস্থ স্বাভাবিক জায়গায় নিয়ে আসার কথা ভাবছেন, কিন্তু এখনো পর্যন্ত পূর্ণাঙ্গভাবে আসতে পারছেন না। আমি মনে করি আপনাদের এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। বৃহস্পতির মার্গী গতিতে আসা কন্যা রাশির যারা জাতক জাতিকারা আছেন, আমি আপনাকে অ্যাসিওর করছি মনে থাকবে আপনার, মনে থাকবে আপনার। বৃহস্পতির মার্গী গতিতে আসা, আমি মনে করি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনার বৃহস্পতির সাপোর্ট আছে। শনি নেগেটিভ নয়, শনি খারাপ পজিশনে আছে বা শনি খারাপ, আমি কিন্তু মনে করি এটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। কি গুরুত্বপূর্ণ? যে শনি এবং বৃহস্পতি, বৃহস্পতি তার রেট্রোগ্রেডেশন থেকে মার্গী গতিতে আসলে আপনার জন্য ভালো। প্রচুর প্রফেশনাল গ্রোথ পাবেন মার্চ মাসের 11 তারিখের থেকে 2রা জুনের মধ্যে। আমি একটা বিষয় খুব শিওর যে আপনাদের অগ্রগতি প্রচুর পরিমাণে আমরা দেখতে পারবো। প্রচুর পরিমাণে ডেভেলপমেন্টের জায়গা আপনার জীবনচক্রে আছে, প্রচুর পরিমাণে অগ্রগতির জায়গা আপনার জীবনচক্রে আছে। কেন? বৃহস্পতি। কবে বলছিলেন না? মার্চের 11 থেকে 2রা জুন প্রচুর ভালো ভালো অফার আপনি পাবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি এবং দায়িত্ব সহকারে বলছি। এবং আপনি দেখুন, শুধু বৃহস্পতি নয়, আপনি শুক্রের সাপোর্ট পাবেন। সো 11th মার্চ থেকে 2রা জুন প্রফেশনাল গ্রোথ ইত্যাদি ইত্যাদি। আর 2রা জুন থেকে একাদশে তুঙ্গ বৃহস্পতি, আপনি এমন অনেক কিছু অ্যাচিভ করতে চলেছেন যেটা আপনার পূর্বের 2-3 বছরের পরিকল্পনা ছিল। এমন অনেক কিছু অ্যাচিভ করতে চলেছেন যে অ্যাচিভমেন্ট আপনার এর আগে হয়নি, যে অ্যাচিভমেন্টটা আপনি এর আগে করতে পারেননি। এরকম অনেক কিছু অ্যাচিভমেন্ট আপনি কিন্তু করতে চলেছেন, দ্যাটস ফর ভেরি শিওর।
তাহলে একটা ভালো অ্যাচিভমেন্টের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন আপনি। একটা ভালো সময়ের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন আপনি। প্রশ্ন হলো কবে ভালো সময় আসবে? তাহলে বলব মার্চের ১১ তারিখের পর। আর যদি বলেন খুব ভালো সময়, একটা বলি কপার টাইম, তামার টাইম। তামা এখন কিন্তু খুব এক্সপেন্সিভ ধাতু হচ্ছে। আর একটা বলব সিলভার টাইম। কবে থেকে? 2nd জুন থেকে। গোল্ডেন টাইম নয় কেন? দশা অন্তর দশা দেখতে হবে তো। ২০২৬ কন্যার জন্য রিমার্কেবল একটা বছর। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি আজকে আপনি ঠিক যে পজিশনে আছেন, আজকে আপনি ঠিক যে সিচুয়েশনে দাঁড়িয়ে আছেন, এই সিচুয়েশন থেকে আমরা অনেকটা অগ্রগতির সিচুয়েশনের দিকে নিজেদেরকে পৌঁছে দিতে পারবো। আমরা অনেকটা ডেভেলপমেন্ট করতে পারবো। আমরা অনেকটা পজিটিভ ভাইবস তৈরি করতে পারবো। শুধু নিজেদের উপরে বিশ্বাসটা রাখতে হবে, নিজেদের উপরে ভরসাটা রাখতে হবে, আর ধীরে 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 আরও বেশি অগ্রগতির শিখরে আমাদের পৌঁছে যেতে হবে। আপনি পারবেন, এটুকু আমি বলি। আপনি সর্বভাবে, সব রকমভাবে দেখবেন অগ্রগতির দিকে, অগ্রগতির শিখরে, অগ্রগতির কাছে পৌঁছাতে পারছেন। এটি নিয়ে আমার কিন্তু কোনো রকম ডাউট নেই, এটি নিয়ে আমার কিন্তু কোনো রকম সন্দেহ নেই। এবার দেখুন, প্রবলেম একটা দুটো থাকবে না কেন? সবার লাইফে প্রবলেম থাকে। প্রবলেমটাকে সমাধানটা আমাদের ধীরে 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 করতে হবে। প্রবলেমটা সমাধান করে আমরা ধীরে ধীরে এগোনোর চেষ্টা করব, আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। আলটিমেটলি আমরা কিন্তু এগিয়ে যাব, আলটিমেটলি কিন্তু আমরা জয়লাভ করব, আলটিমেটলি কিন্তু আমরা অগ্রগতির দোরগোড়ায় পৌঁছাতে পারবো। এটুকু কিন্তু দায়িত্ব নিয়ে বলছি। মানসিক চাপ নেবেন না। বৃহস্পতির ট্রানজিট ভালো ফলাফল দিক, বৃহস্পতির ট্রানজিট ভালো ফলাফল দিয়ে আপনাদের জীবনচক্রকে প্রভাবিত করার চেষ্টা করুক, আপনার জীবনচক্রটা আরও বেশি ডেভেলপড করুক, আপনি আরও ভালো থাকুন, এই কামনাটুকু রাখব। তাহলে এবছর ভালো ফল পাচ্ছেন, কবে পাচ্ছেন সেটাও বললাম। সো অপেক্ষা করি আমরা একটু। আর অপেক্ষার ফল, বলে না সবুরে মেওয়া ফলে, মেওয়া তো ঠিক ফলবে। শেষ করছি এখানে। জয় শ্রী গণেশ।